হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব প্রিন্সিপালস এন্ড সাইকোলজি অফ সফটওয়্যার টেস্টিং। এখানে আমরা জানবো সফটওয়্যার টেস্টিং প্রিন্সিপালস এর ব্যাকগ্রাউন্ড, টেস্টিং এর পিছনে সাইকোলজি এবং একজন ভালো টেস্টারের জন্য দরকারি স্কিলস এবং মাইন্ডসেট। টেস্টিং শুধু ডিফেক্টস খোঁজার কাজ নয়, এটি কোয়ালিটি, ইউজার ট্রাস্ট এবং প্রোডাক্ট সাকসেসের সাথে কি গভীরভাবে সম্পর্কিত। চলুন শুরু করি ব্যাকগ্রাউন্ড দিয়ে। ব্যাকগ্রাউন্ড অফ টেস্টিং প্রিন্সিপালস। টেস্টিং এর মূল উদ্দেশ্য হলো সফটওয়্যার কোয়ালিটি এবং রিলায়েবিলিটি নিশ্চিত করা। একটি ভালোভাবে টেস্টেড প্রোডাক্ট ব্যবহারকারীর মধ্যে কনফিডেন্স তৈরি করে। মনে রাখতে হবে, টেস্টিং এর কাজ ডিফেক্টস নেই তা প্রমাণ করা নয়, বরং ডিফেক্টস যত তাড়াতাড়ি সম্ভব ডিটেক্ট করা যাতে পরে বড় সমস্যা না হয়। টেস্টিংকে ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট করার জন্য প্রিন্সিপালস গুলো গাইডলাইন হিসেবে কাজ করে। এখন আমরা সেই প্রিন্সিপালস ওভারভিউ আকারে দেখব। টেস্টিং এর কিছু ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস আছে। টেস্টিং ডিফেক্টস এর প্রেজেন্স দেখায়, অ্যাবসেন্স নয়। এক্সহস্টিভ টেস্টিং অসম্ভব। সবকিছু টেস্ট করা যায় না, তাই প্রায়োরিটিজ ঠিক করতে হবে। আর্লি টেস্টিং টাইম এবং কস্ট সেভ করে, কারণ ডিফেক্টস যত দেরিতে ধরা পড়বে ঠিক করা তত বেশি ব্যয়বহুল হবে। ডিফেক্টস ক্লাস্টার ইন স্পেসিফিক এরিয়াস। কিছু মডিউলে বারবার সমস্যা হয়, তাই এক্সট্রা অ্যাটেনশন দরকার। পেস্টিসাইড প্যারাডক্স মানে হলো একই টেস্ট বারবার করলে নতুন ডিফেক্ট ধরা পড়ে না, তাই টেস্টগুলো আপডেট করতে হয়। টেস্টিং ডিপেন্ডস অন কনটেক্সট। একটি ব্যাংকিং অ্যাপ এবং একটি গেমিং অ্যাপের টেস্টিং এর অ্যাপ্রোচ এক হবে না। অ্যাবসেন্স অফ এরর্স ফ্যালাসি মানে হলো বাগ না থাকলেও প্রোডাক্ট হয়তো ইউজারের জন্য ইউজফুল নাও হতে পারে। ডেভেলপার্স ভার্সেস টেস্টার্স রোলস অ্যান্ড মাইন্ডসেট। ডেভেলপার এবং টেস্টার রোল আলাদা হলেও কমপ্লিমেন্টারি। ডেভেলপার্স ফিচার তৈরি করে এবং ফোকাস রাখে মেকিং ইট ওয়ার্কে। টেস্টার্স সেই ফিচার ভ্যালিডেট করে এবং ব্রেকিং ইট সেফলি ফোকাস রাখে, যাতে ইস্যুস বেরিয়ে আসে। দুইজনের রেসপন্সিবিলিটি আলাদা হলেও একসাথে কাজ করলে প্রোডাক্ট কোয়ালিটি অনেক বেশি উন্নত হয়। কোয়ালিটি নিশ্চিত করার জন্য কোলাবোরেশনই মূল চাবিকাঠি। সাইকোলজি অফ টেস্টিং। টেস্টিং শুধু টেকনিক্যাল কাজ নয়, এর সাথে সাইকোলজি জড়িত। হিউম্যান বায়াস অনেক সময় টেস্ট রেজাল্ট প্রভাবিত করে। একজন টেস্টারকে সবসময় এন্ড ইউজারের মতো চিন্তা করতে হবে, ডেভেলপারের মতো নয়। কিউরিওসিটি, স্কেপটিসিজম এবং পারসিস্টেন্স হলো টেস্টারের সবচেয়ে বড় শক্তি। তাই বলা যায় টেস্টিং হলো টেকনিক্যাল প্লাস সাইকোলজিক্যাল অ্যাক্টিভিটির মিশ্রণ। ডিফারেন্ট মাইন্ডসেট ইন টেস্টিং। ডেভেলপার মাইন্ডসেট হলো আমি কিভাবে ফিচার বানাবো। টেস্টার মাইন্ডসেট হলো এই ফিচার কোথায় ফেল করতে পারে। এই মাইন্ডসেটের পার্থক্যের কারণেই টেস্টাররা ডিফেক্ট ডিটেক্ট করতে পারে। পার্সপেক্টিভ শিফট মানেই বেটার কভারেজ এবং ডিফেক্ট ডিটেকশন। এবার দেখি ক্যারেক্টারিস্টিক্স অফ এ গুড টেস্টার। একজন ভালো টেস্টার কিছু কোর ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। অ্যাটেনশন টু ডিটেল, ছোট ছোট ইস্যু ডিটেক্ট করার ক্ষমতা। অ্যানালিটিক্যাল এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, প্রবলেমকে বিভিন্ন দিক থেকে দেখা। এমপ্যাথি ফর এন্ড ইউজার্স, ইউজার্স এর পার্সপেক্টিভ থেকে প্রোডাক্টকে অনুভব করা। পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স, বারবার রিপিট করে টেস্টিং করার ধৈর্য। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ট্রং কমিউনিকেশন। স্কিলস বিয়ন্ড টেকনিক্যাল নলেজ। টেস্টিং শুধু টেকনিক্যাল নলেজে সীমাবদ্ধ নয়, ডোমেইন নলেজ দরকার, যেমন ফিন্যান্স, হেলথ কেয়ার ইত্যাদি। বিজনেস রিকোয়ারমেন্টস বোঝা খুব জরুরি। কমিউনিকেশন এবং কোলাবোরেশন স্কিলস টিমের সাথে স্মুথ কাজ করার জন্য অপরিহার্য। পাশাপাশি টাইম ম্যানেজমেন্ট এবং প্রায়োরিটাইজেশন স্কিলস না থাকলে কাজ এফিশিয়েন্ট হয় না। ইমপ্রুভিং কমিউনিকেশন অ্যাজ এ টেস্টার। একজন টেস্টারের জন্য কমিউনিকেশন হলো সবচেয়ে পাওয়ারফুল স্কিল। ক্লিয়ার বাগ রিপোর্টস এবং টেস্ট কেসেস লিখতে হবে। রিকোয়ারমেন্ট আনক্লিয়ার হলে শুরুতেই ক্লারিফাইং কোয়েশ্চেন্স করতে হবে। ফাইন্ডিংস গুলো ডেভেলপার এবং প্রজেক্ট ম্যানেজারের সাথে এফেক্টিভ ভাবে শেয়ার করতে হবে। মিটিংসে অ্যাক্টিভ লিসনিং করতে হবে। আর কমিউনিকেশন স্টাইল টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল স্টেক হোল্ডার অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। সামারিতে আমরা দেখছি প্রিন্সিপালস টেস্টিংকে স্ট্রাকচারড এবং ইফেক্টিভ করে। টেস্টার্স এবং ডেভেলপারের রোল আলাদা হলেও কমপ্লিমেন্টারি।
সাইকোলজি টেস্টের মাইন্ডসেট এবং অ্যাপ্রোচকে শেপ করে। একজন ভালো টেস্টার টেকনিক্যাল স্কিলস এর পাশাপাশি সফট স্কিল এবং কমিউনিকেশনেও স্ট্রং হয়। আমাদের ফাইনাল গোল হলো রিলায়েবল এবং ইউজার ফোকাসড প্রোডাক্টস ডেলিভার করা। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।